কুমিল্লার ১৪ গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইয়ের ঘটনা অন্যদিকে প্রভাবিত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মোহাম্মদ লাবলু, কুমিল্লা ১৪ গ্রাম প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। কুমিল্লার ১৪ গ্রামের সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইয়ের ঘটনা অন্যদিকে প্রবাহিত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শনিবার বিকেলে উপজেলার চিউরা ইউনিয়নের চিনি ডোকরা চৌধুরী বাড়ির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন শাহিন শিকদার, ইয়াকুব আলী, ইয়াসিন মিয়া, রাকিব হোসেন, মাইনুদ্দিন, দুলাল মিয়া, আবুল হোসেন, আলমগীর হোসেন, মমিন মিয়া, জিয়াদ হোসেন, আসিয়া বেগম, জহুরা বেগম, মোমেনা বেগম। মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুর রশিদের সাথে তার ভাই দুলাল মিয়া ও আবুল হোসেনের দীর্ঘ ৮ বছর ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বেশ কয়েকবার সামাজিকভাবে সালিশ হলেও সিদ্ধান্ত মানেনি আব্দুর রশিদ। পরবর্তীতে ১৯ মার্চ সামাজিকভাবে ৩ ভাইয়ের বিরোধ মীমাংসার চেষ্টাকালে রশিদের নেতৃত্বে হামলা করে। প্রতিবেশী ইয়াকুব আলী বলেন, ১৯ মার্চ তাদের বাপ দাদার ঘরটি তারা নিজেরাই ভেঙে ফেলে। এর আগে কয়েকবার সালিশ বৈঠকে আমি উপস্থিত ছিলাম। সালিশের কোনো রায় আব্দুর রশিদ মেনে নিত না। মোমেনা বেগম বলেন, আমি অন্যের বাড়িতে কাজ করে খাই, আমার ঘর করার জন্য আব্দুর রশিদ বারবার বাধা দিচ্ছে। রশিদের বউ ও ছেলেরা আমার উপর অত্যাচার করে। স্বামী আসিয়া বেগম বলেন, আমার বসতবাড়ি নিয়ে আব্দুর রশিদ ছিনিমিনি খেলছে। এই বসতবাড়ি যেন ছেড়ে চলে যায়, সেজন্য তারা আমার উপর অত্যাচার নির্যাতন করে। উনি তো আব্দুর রশিদ কারো বিচারে মানে না, উনি নিজের ক্ষমতা আজব দেখায়, চেয়ারম্যানের বিচারও মানে না। অনেকটা চেয়ারম্যানও আছে, হ্যাঁ চেয়ারম্যান মেম্বারকে অপমান করছে, এটাও আমরা শুনছি। আমি লিগ থাকাকালীন উনি অনেক নাচানাচি করতে এলাকাতে গাছ দেখাতো। এই কিছুদিন ধরে একটু শান্ত ছিল, এখন আবার শুরু করছে। তাহলে সাইনটা তো এগুলাতে তো কোনো জড়িত নাই। না না না, উনি এগুলাতে জড়িত না, উনি শুধু বিচারে আসছিল, বিচারটা করার জন্য। সাইনরাজা এখানে ঘর দুয়ার কারো ভাঙে নাই এখানে। রশিদে আমার ঘরটা ভাঙিয়ে লাইছে, রশিদের দেন থানার ভিতরে আমার বউর হালটাল ব্যাগ লই গেছে বই। আমার এই বহুত দূরাদূরি করেছে, মেম্বার চেয়ারম্যান থানার উপর বহুত কষ্ট দিয়েছে। এই কথা মানে না, বুঝছেন নি? এখন আমার সব ১ লাখ টাকা মাল আমার সব শেষ হয়ে গেছে। বুঝছেন, আমি করি গুলো ভাত খাই, আমার কোনো কেউ নাই, বুঝছি কেউ নাই, আমার স্বামী দিদি কেউ নাই। বুঝছেন, আমার কোনো কেউ কোনো সাহায্য করি দেয় না, আমার রথে দিয়ে আমি ভাত খাই। আমার এই কষ্টটা কিলা রশিদে দিতে আছে। রশিদের বউ হাসিনা করছে আমার এই কষ্ট। আমি কামলা লাগা দিচ্ছি, কামলারে তুলে দিচ্ছে রশিদের বউ তুলে দিচ্ছে হাসিনা। বুঝছেন নি, যা কষ্ট আমারই দিছে তার ঘরে কইতে নাই। আমি দেশে দেশে কাম করি, ভাত খাই। আমার সবগুলো হসা হালাইছে, আমার মাল সামান পাল্টাল সবগুলো হসা হালাইছে। ভাঙ্গা ঘর আপনারা দেখেন, আমার ৩ মেয়ে নিয়ে আমি অনেক কষ্ট করতেছি। আজকে অনেক বছর ধরে কষ্ট করতেছি। এখানে আমরা ২-৩ ভাই, ওরা ৩ ভাইয়ের ভিতরে ১ ভাইয়ের নয়া বাড়ির জায়গা দিছি, আর ২ ভাই আমরা এখানে আছি। আমার বাসুর আর আমি, আমার জামাই এখানে আছে, আমরা ২ ভাই। এখন এখানে একটা গোয়ালঘর দিয়ে রাখছে, আমার দেওরে গোয়ালঘরটা নিয়ে যাইতেছে না। এখানে অনেকবার সালিশ বসানো হয়েছে, ওর জন্য ও সালিশে রাজি হয়, তারপরে উল্টি আর রাজি হয় না। ওই দিন আমরা ও নিজে শুক্রবারে অর্ধেক ঘরটা ভেঙে ফেলছিল, ভেঙে ফেলে আর অর্ধেক ভাঙে নাই। একদিনের টাইম নিছে, টাইম নিয়ে পরের দিন আমরা ও নিজে ডাক দিছে ওই মেম্বরকে ডাক দিছিল। মেম্বর আসিছে, মেম্বরের সাথে শাহিনরাজা আছে, আবার বিচারের অনেকজন আসছিল ওইখানে। আসার পর ওরা কথা বলতেছে, ও কথা মানে নাই। ও ওদের সাথে গরম হয়ে গেছে, গরম হয়ে ওদের শাহিনরাজাকে বলতেছে, আপনি বসেন। তারপরে শাহিনরাজ ও বসে না পরে ও আর ও ছেলে দায় চলে যায়, কিরিস নিয়ে আসতে গেছে। ওই সময় আমরা সবাই বাইরে গেছি, ও আমার বাসুরের ছেলেরা সবাই লাড়ি সোড়ালে বাইরেছে, ওরা কিরিস আনতে গেছে। তারপর আমরা রশিদের ছেলেরা কিরিস আনতে গেছিল। তারপর আমরা সবাই মিলে শালিশদাররা চলে গেছে, আমরা ঘর ভাঙি ফেলছি। মানে রহিম যেটা 19 তারিখে যেটা করছিল, যে শাহিন ভাই এবং সাইফুল বা অন্য বিচারকরা আসছিল এটা সমাধান করার জন্য বসছিল। বসার পরে ওনার ছেলে একটা ছিল, ওনা আমিলিক করতো, উনি উস্কানিমূলক কিছু কথা বলার সাথে যে শাহিন ভাই উঠে গেছিল, ওর বাপে উঠে গেছিল, শাহিন ভাই ওরা বসানোর চেষ্টা করার পরে ওরা মানে যে ওরা বাইরে গেছে, বাইরে ওরা লাঠিমাটি নিয়ে আসছিল, আক্রমণ করছিল এদের উপরে। আক্রমণ করার পরে তা আমরা কি করছি, আমরা বাইরেই ওদের উপরে একটা আক্রমণ করি। এখানে মারামারি হয় না, কিছু হয় না, হাতাহাতি হয়েছিল। লাস্ট পর্যায়ে কি হয়েছিল, যারা শাহিন ভাই
এরা বিচার করছিল, এরা উঠে গেছে, চলে গেছে। তারপর আমরা ঘরটা ভাঙি ফেলেছি। আমরা 3 ভাইয়ে, আমরা বাচ্চা ছাড়া 3 ভাইয়ের ঘরটা ভেঙে ফেলছি। আমি একজন, আমি বড় ছেলে, মোহাম্মদ রফিকুল ইসলাম। আচ্ছা, আমাদের কাছে যেটা নিউজ পেয়েছিলাম যে হচ্ছে চাতাল বাঘাটা স্কুল অ্যান্ড কলেজে ওইখানে হচ্ছে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে একটা ওইখানে উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজনার ফলে মারামারিও হয়। তো মারামারিতে আশিক নামের একজন ছেলে মারা গেছে। আশিক নামের একটা ছেলে মারা গিয়েছে। তো তার লাশের সুরতহাল হয়েছে, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছিল। আমরা এটা ময়নাতদন্তের জন্য পাঠাবো। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে, আর এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তো কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের করা মাত্র আমরা মামলা নেব।